সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ব্লগ স্টার্ট করছি বিকালবেলায়, মানে এখন 4:30 বাজে। এতক্ষণে মানে আজকে সারাদিন ঘোরাফেরা করছিলাম, একটু কাজ ছিল। গাড়িটা গাইজ বাইরে আছে, আজকে বাইকটা ধুবো গাইজ। এই যে বাইরে রেখেছি, মানে আসলাম আমি এক্ষুনি বাড়িতে, দেখুন আবার বেরোচ্ছে যে বালতির ভিতরে সব সাবান তেল আছে, স্কুলে গিয়ে চান করে নেবো। আর বাইরে কোটোটা আছে নিবো, আর শ্যাম্পু নেবো। এই যে এগুলো নিয়েছে গাইজ। এই যে বাইকটা আজকে স্কুলে ধুয়ে নেবো গাইজ, কারণ অনেকটা নোংরা হয়ে গেছে। দেখালাম পরশু দিন, হয়তো এখন রোদ বেরিয়েছে তাই আজকে ধুবো, না হলে আজকেও ধুতাম না। তো চলো দেখাচ্ছি বাইকের অবস্থা, দিয়ে তারপরে স্কুলে যাবো। যেই ধুবো শুভঙ্কর আসবে, দিয়ে বাইক ধুই, স্নান করি, একবার বাড়িতে চলে আসবো। তো চলো লিখবো। বহুত কষ্ট গাইজ আজকে বাইক ধোয়াতে গাইজ। গাইজ অবস্থা দেখো বাইকের কত নোংরা, মানে দেখাচ্ছি আমি। এই দেখো এর ভিতরে এই যে এর ভিতরে সব নোংরা জমে আছে গাইজ। এই যে দেখো এরকম, এখানে প্রচুর কাদা আছে গাইজ। এই যে এই দেখো পুরো ঢেকে আছে। এই যে এগুলো ধুয়ে ফেলতে হবে আজকে গাইজ, ক্লিয়ার করে একদম। এই দেখো রিঙে দেখো যে কী জমে আছে। যে এগুলো সব ধুতে হবে গাইজ। সব নিয়ে চলে এসছি বালতির ভিতরে গাইজ আছে। এই যে বালতির ভিতরে আছে মগ, এটা নেকড়া, আর সাবান তেল আমাদের জন্যে, স্নান করার জন্যে। শুভঙ্কর গাইজ, শুভঙ্করের আমি। আর এই যে শ্যাম্পু সব, এখানে শ্যাম্পু লাগবে দুটো, একটা থাকবে আর একটা আমার স্নান করার জন্যে। ফার্স্টে নর্মাল জল দিতে হবে, তারপরে শ্যাম্পু দিয়ে ডলতে হবে, তারপরে জল দিতে হবে। বাস দেখো, এই দেখো কী নোংরা, এরকম নোংরা হয় গাইজ বাইকে। একদিন বৃষ্টিতে এরকম হয়ে গেছে। এই যে দেখো এর ভিতরে, এইখানে এই যে সব সামনে নোংরা হয়েছে। এই যে এর ভিতরে দেখো কত কাদা জমে আছে। তো হ্যাঁ দেখি, এবার জল ঢালবো বাস। ভাব বেড়াচ্ছে প্রচুর, বাইক চালানো হয়েছে প্রচুর, মানে 100 কিলোমিটার উপরে হয়ে গেছে আজকে। সারাদিন একটা কাজ করছিলাম, যার কারণে প্রচুর। আর সেই জন্য আজকে ভাবলাম ধুইনি, সব নোংরা হয়েছে। নোংরা চলে ফার্স্টে নর্মাল জল, তারপরে শ্যাম্পু গোলা, তারপরে আবার জল, বাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবারে একটু জলটা টানবে, কাদাটা ঢিল হবে, তারপরে শ্যাম্পু দিয়ে ধুতে হবে। ফার্স্টে একটু কাদাটা কমুক। এবার শ্যাম্পু, দুটো শ্যাম্পু গাইজ। সেদিনকে একটাতে হয়ে গেছিলো, আজকে দুটো দেবো, যাতে পুরো শাইনি করে আর কি, হ্যাঁ না। কালকে দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে আবার কাদা হয়ে গেলো। মেঘের তো এখন গ্যারান্টি নাই। একটা দেবো না একবারে দুটো দেবো? একসাথে একটা করে দে, ভালো হবে না। মগের ভিতরে একটা গুলবো, একটা গোল লাগে। এভাবে গাইজ, এটা শোরুম থেকে শেখা, এইভাবে টেকনিকটা। এইভাবে ন্যাকড়া দিলে এভাবে করে পুরোটা হয়ে যাবে। আরে চাবি অফ করিনি তো। Hand on the wheel, got my pistons pumping, all 800 horses running. Oh baby, 125 in the middle of the night, got my engine thundering. Dream machine, racing queen, I'll take you wherever you wanna go. Let's blow this town, break the speed of sound. Tonight we all know crazy. Dream machine, racing queen, you make my heart beat, you make my heart beat. Dream machine, racing queen, you make my heart beat, you make my heart beat. Red light on the highway, lights flashing behind me. গাইজ এবার গাড়িটাকে এখানে জল ঝরাতে রাখা আছে গাইজ, কিছুক্ষণ বাদে জল ঝরি যাবে। এই যে জল, মানে এখানে ঢাললাম একটু, এই যে দেখো কী অবস্থা। এখানে জল ঝরাতে রাখা আছে, একটু ঝরবে, তারপরে মুছে নেবে গামছাটা দিয়ে। আমার স্নান করার গামছা এটা দিয়ে মুছবো। দেখি ঝরি যাক ফার্স্টে জলগুলো, একটুখানি 5 মিনিট মতো শুকনো রাখতে হবে এইভাবে। তারপরে জল ঝরানোর নিনজা টেকনিক গাইজ, নিউট্রাল।
গেছে গাইস, এই যে কাপের জন্য এত ঝরে, এই যে সত্যি সত্যি 5 মিনিট পরে গাইস এটা মুছে নিতে হবে। Falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. বাইক তো আমার শাইনি শাইনি হয়ে গেছে, এই যে দেখো কি শাইনি শাইনি, এই যে পুরো শাইনি শাইনি গাইস। এর ভিতরে সব নোংরা ছিল, সব ধুয়ে গেছে, এই যে গাইস দেখো পুরো পরিষ্কার, পুরো ক্লিয়ার একদম, সব সব ধুয়ে ফেলেছে গাইস, যত নোংরা ছিল আজকে সব ধুয়ে ফেলেছি। দেখো পুরো শাইনি শাইনি করছে একদম। এই যে অ্যালয় থেকে শুরু করে, এই যে অ্যালয় মানে একটু ধুলো জমলো তাই এখন দাঁড়িয়ে থাকি, তাহারা পুরো চকচক করছে, এই দেখো পুরো ধোয়া হয়ে গেছে। এর ভিতরে নোংরা ছিল সব ধুয়েছি, পুরো একদম ভালো করে ক্লিয়ার করেছি। আমি আবার রেডি গাইজ, গাড়ি তো শাইনি হয়ে গেছে, এই যে দেখো বাইক শাইনি। এবার আমি যাব, বুবাই আছে, বুবাই আর শুভঙ্করকে নিয়ে যাবো শুভঙ্করদের বাড়ি থেকে, দিয়ে আমি বুবাই শুভঙ্কর যাবো। মানে বুবাইয়ের কোথায় ছবি বাজার দিয়ে আছে রাজাপুরে, ওখানে ছবিটা আনতে যাবো। তো হ্যাঁ চলো দেখি, লেটস গো। বাইক এবার ঘুরিয়ে নিয়ে আমি চলে যাবো একা একা, এখান থেকে যাবো শুভঙ্কর বাড়ির সামনে, শুভঙ্করকে নেবো, বাজারে বুবাই আছে, 3 জন চলে যাবো রাজাপুরে ছবিটা নিয়ে আসতে। শুভঙ্কর গাইজ রেডি হতে পারেনি এখনো গাইজ, আমি এসে দাঁড়িয়ে আছি। কিরে তোর গাড়ি হয়ে গেছে? আমার গাড়িতে যাওয়ার দরকার ছিল গাইজ, কিন্তু আমি যেতে পারিনি, একটা কাজ ছিল আমার, সারাদিন ঘোরাফেরা কাজ, মানে অনেক ঘুরতে হয়েছে আজকে, দেখে সেজন্য জানি, না হলে আমি যেতাম। এই যে শুভরাজ গাইজ, চলো চল শুভঙ্কর রেডি রেডি, শুভঙ্কর রেডি। এবার আমরা যাবো বাজারে, বুবা আসবে, 3 জন চলে যাবো গাইজ রাজাপুরে ছবি নিয়ে আসতে। চলো রাজাপুর যাবো, একটু বাজারে যাবি না? ঠিক আছে আয়। কথা বলতে চলো ফটো আনতে। ফটো আনতে তো যাবো, হ্যাঁ, কিন্তু কতক্ষণ লাগে? কত ফুচকা খাচ্ছিলাম, কি করবো, আমি গরিব মানুষ, কি করবো, গরিব মানুষ গাইজ ফুচকা খায়, কি করবো, গরিব মানুষ ফুচকা খায়। চলো ওঠো। বউ তো ছবি রেখে চলে আসছে গাইজ, এই যে বলো কোনটা দাও, ছবিকে তুলে পাঠাতে হবে ছবিটা, ও দেখবে বললো কেমন হয়েছে না হয়েছে, কেমন লাগছে না লাগছে। ফ্রেমটা তো চেঞ্জ করে আসলো, এদের বান্ধবী ছিল আগে থেকে, মানে ফ্রেমটা চেঞ্জ করতে গেছিল আজকে। অন্য ফ্রেমটা এই ফ্রেমটা ছিল না, এই কালো ফ্রেমটা ছিল না, সেদিন অন্য ফ্রেম ছিল, অন্য ফ্রেম নিয়ে লাগিয়ে নিয়েছিলাম, আঠা ফাটা কিছু মেরেছিলাম না, এমনি লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে আজকে এসে দিয়ে এবার গেলাম চেঞ্জ নিয়ে আসলাম। ছবিতে না, ছবি তুলে পাঠাই দিয়ে কি বলছে, কেমন লাগলো, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো তো লাগছে, ফ্রেমটা ভালো লাগছে, তো হেভি লাগছে, ভালো পাঠিয়ে দিই না, পাঠিয়ে দাও না। ছবিকে ফর্সা করে দিয়েছে তো, ওরে তো, ওরে ছবি ফর্সা এই তো, তাহলে কালো তো হবেই না, তাহলে চাকরি নিলে তো আরো ফর্সা হয়ে যাবে। আমার একটা বন্ধ করে দিন, একটু কালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ এবার আমরা যাবো সবিকের বাড়িতে, দিয়ে সবিককে ছবিটা দিই, তারপরে আমরা আবার চায়ের দোকানে যাবো, একটু বসবো, আড্ডা মারবো, অনেকদিন আসা না, মানে এদিকে গাড়ি ছিল, কাজ ছিল 2-3 দিন, তো হ্যাঁ চলো দেখি আবার বাজারে যেতে হবে চায়ের দোকানে, ওই ছবিটা দিয়ে আসবো সবিকের বাড়িতে ডাইরেক্ট, তারপরে একবারে চায়ের দোকানে। গাইজ দোকান থেকে এসে আমি মানে বাড়িতে এসেছিলাম, দিয়ে বাড়িতে এসে এডিট করতে করতে ঘুমিয়ে গেছি, না রাত্রে খাওয়ারও খাইনি, কিছুই না, এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, সকালবেলা কমপ্লিট করলাম। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু, ব্লগ করে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ দেখানো, টাটা।